أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا জনপদবাসী তারা কি নিরাপদ হয়ে গেছে? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতা, তাদের ঘরের মধ্যে আমার আযাব পৌঁছে যাবে, তাদের ঘরের মধ্যে আমার আযাব পৌঁছে যাবে। ওয়াহুম নাইমুন, তারা থাকবে ঘুমন্ত। ঘুমন্ত অবস্থায় আমার আযাব এসে তাদের গ্রাউ করবে, এরপরেও কি আমার আযাবকে ভয় করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে রাতে ঘুমায়া থাকবা, হঠাৎ করে আযাব তোমাদের শেষ করে দিবে। অনেকেই আবার বুঝতে পারে তাইলে আযাব মনে হয় রাতের বেলায় আসে, না দিনের বেলায়ও আসতে পারে। এরপরের আয়াতে বলেছেন أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ। তোমরা কিসে এত নিঃসংকোচ এবং সন্দেহ ছাড়া, ভয় ভীতিহীন ছাড়া তোমরা বসে আছো? আমার আযাব দিনের বেলায় আসতে পারে, দুহান দিনের বেলায়। ওয়াহুম ইয়ালআবুন, তখন তোমরা থাকবা খেলাধুলায়, বিভিন্ন ক্রীড়া কৌতুকে মত্ত থাকবা, আর হঠাৎ করে আল্লাহর আযাব এসে তোমাদেরকে শেষ করে দেবে। অতএব মানুষের দায়িত্ব ছিল আল্লাহর এই বিষয়গুলি জেনে, মানুষের দায়িত্ব ছিল যে আল্লাহকে ভয় করা, তাদের পরিণাম কি হবে ভয় করা, নিশ্চিন্ত না হওয়া, নির্ভয় না হওয়া, সবসময় আল্লাহকে ভয় করা উচিত ছিল। এই জন্য যে পূর্ববর্তী জাতিসমূহকে যেসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, সেসব কারণ এখনো আমাদের মধ্যে বিদ্যমান আছে। পূর্ববর্তী জাতিগণ যে অন্যায় কারণে, যে পাপ করার কারণে ধ্বংস হয়েছিল, আমাদের চিন্তা করার দরকার এই ধরনের অন্যায় পাপ আমাদের দ্বারা তো সংগঠিত হচ্ছে, এরপরও আমরা নিশ্চিন্তায় নিঃসংকোচে নির্ভয়ে কেমনে এই পথভ্রষ্টতার মধ্যে লেগে থাকব? অতএব মানুষের উচিত দ্রুত এই অন্যায় থেকে ফিরে আসা এবং আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর নিঃসংকোচ হয়ে, নিশ্চিন্তিত হয়ে, নির্ভয় হয়ে যারা বসে থাকবে, এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন বোকা মানুষ ক্ষতিগ্রস্ত ছাড়া নিশ্চিন্ত কেউ হতে পারে না, নির্ভয় হতে পারে না। আল্লাহ পাক এর পরের আয়াতের মধ্যে বলেছেন আফাআমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তারা কি আল্লাহ পাকের গোপন কৌশল সম্পর্কে নির্ভয় হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। ফালা ইয়ামানু মাকরাল্লাহ, আর যারা আল্লাহ থেকে বেপরোয়া হয়ে যায়, নিশ্চিন্ত হয়ে যায়, কেউ আল্লাহ থেকে নিশ্চিন্ত হতে পারে না, তবে হতে পারে কারা? ইল্লাল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত জাতি যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত, ওরাই একমাত্র আল্লাহ থেকে, আল্লাহর আযাব গজব থেকে নিশ্চিন্ত হয়, নির্ভয় হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস তাদের জন্য ঠিক করে রেখেছেন। যে কোনো সময় অবাধ্য জাতির উপরে, নাফরমানদের উপরে আযাব আসবে, আর এই জাতি তখন হয়ে যাবে চরম ক্ষতিগ্রস্ত।
মানুষ সবসময় মনে করে আরে আমার উপরে আযাব আসবে কেমনে, আমার উপরে বিপদ আসবে কেমনে, আমি অনেক শক্তিশালী, আমার কোথায় প্রশাসন চলে, আমার বিশাল প্রশাসন আছে, আমার বিশাল দল আছে, অতএব প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার শক্তি আছে, অতএব আমার উপরে বিপদ মুসিবত আসার সুযোগ নাই। অথচ আল্লাহ পাক বলে দিয়েছেন যে কোনো সময় আকস্মিক ভাবে সেই বিপদ এসে যেতে পারে। যা আমরা দেখেছি, এত শক্তি এত বাহাদুরি, 1-1.5 ঘন্টার ভিতরে পরিস্থিতি পাল্টে গেল। ওদের নাম লওয়ার মতো কোনো লোক দেশের মধ্যে নাই। তাহলে আল্লাহ পাক পরিস্থিতি কেমনে পাল্টিয়ে দেয়? এই জন্যই আল্লাহ পাক এই আয়াতগুলি নাজিল করে বান্দাদেরকে বলছেন, তোমরা তোমাদের নাফরমানির মধ্যে একেবারে নিশ্চিন্ত হয়ে যাও না, বেপরোয়া হয়ে যাও না, বরং ভীতি সন্ত্রস্ত হয়ে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক এইভাবে বান্দাদেরকে ইশারা দিচ্ছেন এবং তাও বলে দিচ্ছেন তোমরা কেন নিশ্চিন্ত হয়ে গেলা, কিভাবে নিশ্চিন্ত হয়ে গেলা? যাদের ধ্বংস করা হয়েছে তোমরা তো তাদের বাড়িতেই থাকো। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা ইয়ারিসুনাল আরদা মিন বা'দি আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কেন নিদর্শন গ্রহণ করো না, শিক্ষা গ্রহণ করো না? তোমরা তো তাদের জমিনের মধ্যেই বসবাস করছো। মিন বা'দি আহলিহা, ওই জাতির পরে, ওই জাতির স্থলাভিষিক্ত হয়েই তোমরা বসবাস করছো। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিগুলিকে ধ্বংস করে দিয়েছেন, এই ধ্বংসের পরে আবার তোমরা এই জমিনে বসবাস গেড়েছ। তোমাদের পূর্বে কওমে সামুদকে ধ্বংস করা হয়েছে, তোমাদের পূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়কে এই পৃথিবীর মধ্যেই ধ্বংস করা হয়েছে। অতএব এই পৃথিবীতেই তোমরা উত্তরাধিকার হয়েছ, এই পৃথিবীর মধ্যেই তোমরা বসবাস করছো। আর মনে করছো, আর মনে হয় আযাব আসবে না। ভালো করে মনে রাখবা, আমি আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় আসবে। আল্লাহু নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম। আল্লাহ পাক বলছেন, আমি ইচ্ছা করলে তোমাদের অপরাধের কারণে তোমাদেরকে ধরতে পারি। তোমরা যে অন্যায় করেছো, তোমরা যে পাপ করেছো, তোমাদের পাপের কারণে, অন্যায়ের কারণে আমি যে কোনো সময় তোমাদেরকে ধরতে পারি। অতএব আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এটাই বুঝাইছেন, তোমরা তো ইতিপূর্বে যারা ধ্বংস হয়েছে এদের জায়গার মধ্যেই তোমরা আছো। ওরা কি কি কাজ করার কারণে ধ্বংস হয়েছে তোমরা কি জানো না? ওরা নবীর বিরোধিতা করার জন্যে, নবীর দুশ্মনী করার জন্যে ওরা ধ্বংস হয়েছে। তোমরাও যদি তোমাদের নবীর সাথে বিরোধিতা করো, তোমাদের নবীর সাথে দুশ্মনী করো, তাহলে পূর্ববর্তীদের উপরে যে শাস্তি এসেছিল এই শাস্তি তোমাদের উপরেও আসবে। আল্লাহ পাক জাতিগতভাবে তোমাদেরকেও ধ্বংস করতে পারেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছা করি তোমাদের পরিবর্তে আমি আবার নতুন জাতিকে আনতে পারি। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর মধ্যে যারা আছে তাদেরকে ধ্বংস করে নতুন জাতি পৃথিবীতে আনার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাই আল্লাহ পাক তো তোমাদের অপরাধের কারণে তোমাদেরও ধ্বংস করে দিতে পারেন। এই বিষয়টা কেন তোমরা বুঝো না? আল্লাহ পাক এই আয়াতগুলির দ্বারা এই কথাই বোঝাচ্ছেন
এবং এটাও বলছেন পূর্ববর্তীরাও নবীর বিরোধিতা করেছিল, ধ্বংস হয়েছে, তোমরাও বিরোধিতা করতেছো, তোমাদেরও শাস্তি হবে। এক নম্বর শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে গেছে। কি শাস্তি? যারা সত্যকে প্রত্যাখ্যান করে, নবীগণকে যারা মিথ্যাবাদী বলে, সত্যকে বুঝার পরেও যারা সত্যকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার মধ্যে কি হবে? ওয়ানাতবাউ আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরকে আমি মোহরাঙ্কিত করে দিব, তাদের অন্তরের মধ্যে আমি তালা মেরে দিব। ফাহুম লা ইয়াসমাউন, যার কারণে তারা কিছুই শুনবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, মোহর, যার কারণে তারা নবীদের কথা অন্তর দিয়ে আর শুনে না। আর মোহরটা আল্লাহ পাক কেন লাগাবেন? অন্তরে তালা কেন লাগাবেন? তাদের অপরাধের কারণে, নবীর বিরোধিতা করার কারণে, নবীর সাথে দুশমনি করার কারণে, নবীকে মিথ্যাবাদী বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। তখন এই লোকগুলি দেখবেন আমাদের মুসলমান নামদারি দ্বীনের কথা বললে তাদের অন্তরে রেখাপাত করে না, তাদের কানে ঢুকে না। তাদের কানে না ঢুকার কারণটা কি? আসলে কানটা দরকার ছিল হৃদয়ের কান। মানুষ কান দিয়ে যা শ্রবণ করে দুই ধরনের, একটা হলো হৃদয় দিয়ে শ্রবণ করা। ওহীর শিক্ষা যদি কেউ, নবুয়াতের শিক্ষা যদি কেউ হৃদয় দিয়া শ্রবণ করে, তাদের হৃদয়ে প্রবেশ করে। আর চামড়ার কান দিয়া যদি শ্রবণ করে, এই শ্রবণে তার কোনো লাভ হয় না। এই ব্যাপারে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা কবিতা লিখেছেন। ইসখান আজ গোশে দিল বায়াদ শোনদ, ইসখান আজ গোশে দিল বায়াদ শোনদ, গোশে গুলই জানা দারাদ হিচে সোদ, গোশে গুলই জানা দারাদ হিচে সোদ, গোশে সেরবা जुमला हैवान हमदमात, गोशे सेरबा जुमला हैवान हमदमात, गोशे सेरमक सूसे नसल आदमत, गोशे सेरमक सूसे नसल आदमत। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসখান আজ গোশে দিল বা ইয়াদ শুনুদ, এই কথাটি কর্ণ দ্বারা শ্রবণ করে তা করতে হয়। এই কথাটা অন্তরের কর্ম দিয়া শ্রবণ করতে হয়। গুশে গুল ই জানা দারা দিহিছে সুদ, শুধু চামড়ার কান দিয়া শুনলে কোনো লাভ হবে না। অতএব দ্বীনি কথা অন্তরের কান দিয়ে শ্রবণ করতে হয়, হৃদয়ের কান দিয়া শ্রবণ করতে হয়। গোশে সেরবাদ জুমলা হায়াওয়ান হামদমাত, গোশে সেরবাদ জুমলা হায়াওয়ান হামদমাত, গোশে সের মখসুস নসল আদমত, গোশে সের মখসুস নসল আদমত। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাথার সাথে যে কান রয়েছে, এই কানটা পশু পাখিরও আছে, গরু ছাগলেরও আছে, বাঘ বল্লকেরও আছে, সব জন্তুর মাথার সাথে কানটা আছে। গোশে সের মখসুস নসল আদমত, আর অন্তরের যে একটা কান, হৃদয়ের যে একটা কান, এই হৃদয়ের কান আছে একমাত্র বনি আদমের। আদম সন্তানের হৃদয়ের কান আছে। আর যত জন্তু আছে সবার মাথার সাথে যে কানটা তা হেডে আছে, যার কারণে তারা শুনতে পায়, হৃদয়ে রেখাপাত করে না। জন্তুকে ওয়াজ করলে এই ওয়াজ তার অন্তরে ঢুকবে না, কারণ হৃদয়ের কান তার নাই, চামড়ার কান আছে। আমরাও শুধু এই চামড়ার কানে শুনলে হবে না, হৃদয়ের কানে শুনতে হবে। এই জন্যই আল্লাহ পাক
অনেক নবী রাসূলদের ঘটনা আলোচনা করেছেন। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন কেন এত নবীর ঘটনা আলোচনা করলেন। তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আনবাইহা ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, আপনার কাছে আমি অসংখ্য নবী রাসূলদের ঘটনা আলোচনা করেছি। ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত। যারা এই জমিনের মধ্যে অসংখ্য সত্য প্রমাণ নিয়ে এসেছিলেন, যারা সত্য প্রমাণ দিয়েছিলেন, মুজিজা প্রদর্শন করেছিলেন। মুজিজা মানে অলৌকিক ঘটনা। অসংখ্য নবীগণ মুজিজা পর্যন্ত দেখিয়েছেন, সত্য প্রমাণ দিয়েছেন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই সত্যকে গ্রহণ করার জন্য মুজিজা প্রদর্শন করেছেন। কেমন মুজিজা? হযরতে মূসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছেন। তার লাঠি যখন ছাড়লেন, হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি বিশাল আকারের সাপ হইয়া অন্যান্য জাদুঘরের সবগুলি সাপকে খেয়ে ফেলল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুজিজা প্রদর্শন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলল। কাফের বেঈমানেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলল। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে জান্নাতের বাগান বানায়া দিলেন। কিন্তু তাদের হৃদয়ে রেখাপাত করলো না, বরং তারা জাদু বইরা উড়াইয়া দিল। হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে পর্যন্ত কবর থেকে জীবিত করে উঠায়া দেখাইছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে? এর চেয়ে বড় মুজিজা, এর চেয়ে বড় অলৌকিক ঘটনা আর কি হতে পারে? মৃত মানুষকে জীবিত করে দেখিয়েছেন, এরপরও ঈসা আলাইহিস সালামের জাতি তার কথা মানল না। সর্বশেষ নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আখির নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের শাহাদত আঙ্গুল দ্বারাতে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় মুজিজা আর কি হতে পারে? এদের সামনে এর চেয়ে মহা সত্য আর কি হতে পারে? যখনই নবীগণ তাদের সামনে এই মুজিজা অলৌকিক ঘটনা প্রদর্শন করেছেন, তখনই তারা হয়তো জাদু বা পাগল, জাদুঘর বা পাগল এগুলি বলে তারা উড়িয়ে দিয়েছে, নবীদের থেকে দূরে সরিয়ে রয়েছে, নবীদের কথা মানে নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, এমনি ভাবে আমি কাফের বেঈমানদের অন্তরের মধ্যে আমি তালা মেরে দিয়েছি, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। এই মোহরের কারণে তারা আর সত্যের দিকে আসবে না। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কিছু সংখ্যক মানুষ এমন যাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি, তাদেরকে যতই দাওয়াত দেন তারা আপনার দাওয়াত মানবে না। আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন, তারা এর পূর্বে হযরতে মূসা আলাইহিস সালামের দাওয়াত মানেনি, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত মানেনি, ঈসা আলাইহিস সালামের দাওয়াত মানেনি, পূর্ববর্তী সমস্ত পয়গম্বরদের দাওয়াত তারা মানেনি। আপনার দাওয়াতও তারা মানবে না, বরং তারা বেপরোয়া হয়ে যাবে। এইজন্য আল্লাহ পাক এর পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহদিন ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন, আমি অধিকাংশ মানুষকেই তাদের অঙ্গীকারের উপরে পাই নাই, অধিকাংশ মানুষকেই তাদের অঙ্গীকারের উপরে পাই নাই। ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন, বরং অধিকাংশ মানুষকেই আমি পেয়েছি নাফরমানির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে। এখানে আল্লাহ পাক বুঝাইছেন অঙ্গীকারের মধ্যে পাই নাই মানে সমস্ত মানুষকে রূহের জগতে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকার আল্লাহ পাক অঙ্গীকার বা প্রতিশ্রুতির উপরে অনেক লোককেই পায় নাই। এর অর্থটা কি? আলমে রোহা বা রূহের জগতের মধ্যে আল্লাহ পাক একটা অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে একত্রিত করে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি জবাব দিবে? সমস্ত রূহগুলি লাজবাব হয়ে গেল। কোন রূহ কোন জবাব দিতে পারতেছিল না। এই প্রশ্নের জবাব কি হবে কোন রূহের জানা ছিল না। কিন্তু সর্বপ্রথম একটা রূহ তিনি আওয়াজ দিলেন, আল্লাহর সাথে সর্বপ্রথম কথা বললেন। সেই রূহটাকে, সেই রূহটা সাধারণ রূহ নয়, আমাদের নবীর রূহ, আমাদের নবীর রূহ। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী আকে নন্দর তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ, ওই রূহ জগতে সর্বপ্রথম মুখ করলেন। সর্বপ্রথম সমস্ত রূহের পক্ষ থেকে মুখ খুললেন, সমস্ত রূহের নেতৃত্ব দিলেন। নেতৃত্ব দিয়া তিনি কি বললেন? বালা, হ্যাঁ। তখন সমস্ত রূহগুলি বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আলমে আর রূহের মধ্যে, রূহের জগতে যেদিন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সেদিন কথা বলার মতো কোনো রূহ ছিল না। সেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছিলেন। অর্থাৎ বোঝা গেল আমাদের নবী দুনিয়ার মধ্যে এসে শুধু নেতৃত্ব দিয়েছেন, বিষয়টা এমন নয়। আলমে আর রূহের মধ্যেও আমাদের নবী নেতৃত্ব দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেখানে হযরতে আদম আলাইহিস সালামের রূহ ছিল, হযরতে নূহ আলাইহিস সালামের রূহ ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রূহ ছিল, সমস্ত মানুষের রূহ ছিল। সেই জগতের মধ্যে আমাদের নবী নেতৃত্ব দিয়েছেন। আবার দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মদিনা নামক রাষ্ট্র করে নেতৃত্ব শুরু করেছেন। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমাদের নবীর নেতৃত্ব রূহ জগতেও ছিল, আমাদের নবীর নেতৃত্ব দুনিয়াতেও ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, আমরা তো এমন নবীর আদর্শ গ্রহণ করেছি যে নবীর নেতৃত্ব শুধু দুনিয়াতে নয়, যে নবীর নেতৃত্ব আলমে আর রূহের মধ্যেও হয়েছিল। আমার ভাইয়েরা, এখন যারা বলে ইসলামে রাজনীতি নাই, যারা বলে ইসলামের নামে রাজনীতি করা যাবে না, আরে আমরা তো রাজনীতি করি, আমরা তো আদর্শ মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আবার ভাইয়েরা, আমরা তো এমন নেতাকে মানি যে নেতা নেতৃত্ব দিয়েছেন দুনিয়াতে, আবার যে নেতা নেতৃত্ব দিয়েছেন আলমে আর রূহের মধ্যেও, আবার যে নেতা নেতৃত্ব দিবেন জান্নাতের ভিতরেও। আবার ভাইরা, আর যারা ইসলামে রাজনীতি নাই বলে, নবীর আদর্শে রাজনীতি নাই বলে, তাদের যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের নেতা কোন দেশের মধ্যে নেতৃত্ব দিছে, আপনাদের নেতা হয়তো কিছু থিওরি বের করেছে, আপনার নেতার নেতৃত্ব অল্প সময়ের জন্য
আপনার নেতৃত্ব যদি উপরের দিকে যাওয়া যায় তাহলে হয়তো কারো রাজনীতি মাও সেতুঙ্গের সাথে মিলবে, কারো রাজনীতি লেনিনের সাথে মিলবে, কারো রাজনীতি স্টেলিনের সাথে মিলবে। আবার ভাইরা এইভাবে বর্তমান পৃথিবীর কিছু কাফেরের সাথে মিলবে, যাদের নেতৃত্ব দুনিয়াতেও ছিল না, আগেও ছিল না, আখিরাতেও থাকবে না। অতএব আমরা তো এমন আদর্শ গ্রহণ করতে হবে, এমন রাজনীতি গ্রহণ করতে হবে, এমন লোককে নেতা মানতে হবে যার নেতৃত্ব ছিল আলমে আরো হাতে, যার নেতৃত্ব ছিল দুনিয়াতে, যার নেতৃত্ব চলবে জান্নাতে। সব জায়গার মধ্যে যার নেতৃত্ব, তার আদর্শ আমরা মানব না কেন? এই বিষয়টি আল্লাহ পাক বলেছেন যে আমি অনেককেই অঙ্গীকারের উপরে পাই নাই, অর্থাৎ ওই যে আলমে আরো হায় অঙ্গীকার নিয়েছেন, ওখানে সবাই বলছে ক্বালু বালা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন আলমে আরো হার মধ্যে যারা মুমিন তারা প্রকৃতপক্ষে আল্লাহকে আল্লাহর সাথে অঙ্গীকার করেছে, ক্বালু বালা এই কথা বলছে। আর যারা কাফের বেঈমান দুনিয়াতে আইসা কাফের হয়েছে, ওরা আলমে আরওয়াহের মধ্যেও অন্তর দিয়া ক্বালু বালা বলে নাই, বরং ওখানেও তারা শুধু জবান দিয়া বলছে। যারা শুধু চামড়ার জবান দিয়া সেদিন স্বীকার করেছে, ওরা দুনিয়ার মধ্যে নবীদের সাথে দেখা হওয়ার পরে তারা সব কিছু ভুলে গেছে, অর্থাৎ তারা কাফের হয়ে গেছে, নবীর শিক্ষাকে তারা মানে নাই। অতএব এই অভিশপ্ত সম্প্রদায়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। কেন? তারা নবীদের সাথে মিথ্যাচার করেছেন, নবীদের বিরোধিতা করেছেন। অতএব এদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হইতো, ঈমান আনত না। অনেকেই মরার পরে বলবে, আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে আবার পাঠাও, ঈমান আনবো, নেক আমল করব। কোশ্চিন কালেও তারা ঈমান আনবে না, নেক আমল করবে না। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, এটা দুনিয়ার মানুষের কথা নয়। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন। আল্লাহ পাক বলছেন তাদেরকে যদি পুনরায় প্রেরণ করা হতো তারপরেও তারা ঈমান আনত না। এর প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে প্রেরণ করেছেন নবীর অবাধ্যতা হওয়ার কারণে, অবাধ্যতা করার কারণে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কাউকে ভূমি সহ উল্টায় দিয়েছেন, কাউকে পাহাড় চাপা দিয়েছেন, কাউকে বন্যা দিয়েছেন, কাউকে প্রবল বাতাস দিয়েছেন। আল্লাহ পাক ধ্বংস করেছেন। এই ভূমির মধ্যে আরেকটা জাতি যখন এসেছে, আবার আরেকজন নতুন পয়গম্বর এসেছে, বলেছে কিছুদিন আগেও তোমাদের জাতির লোকেরা ধ্বংস হয়েছে, এই আযাবে এই এলাকার মধ্যে এইভাবে ধ্বংস হয়েছে। এলাকার সবগুলি নিদর্শন দেখলো, এলাকা দেখলো, আযাব সম্পর্কে তারা জানলো। এরপরও তারা নবীর বিরোধিতা করলো। অতএব যে জাতি আল্লাহর গজবের চিহ্ন দেখার পরেও ঈমান আনে না, তারা বেঈমান হইয়া মরার পরে আবার যদি তাদের জীবিত করা হয় কখনো তারা ঈমান আনবে না। বরং এদের একটাই ডায়লগ ছিল, সেটা হলো নবীদের বলতো, কাউকে বলছে মৃত্যু, আবার কাউকে বলছে জাদুঘর। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলে দিয়েছেন, মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ পাক বলেন, আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, তার জাতির লোকেরা বলেছে সাহিরুন মানে জাদুঘর, আও মাজনুন অথবা পাগল। হ্যাঁ নবী, আপনার জাতির লোকেরা যদি আপনাকে পাগল ডাকে,
আপনার জাতির লোকেরা যদি আপনাকে জাদুঘর ডাকে, আপনি দুঃখিত হওয়ার কিছুই নাই। পূর্ববর্তী নবীদের উম্মতরাও তাদের জাদুঘর বলছে, তাদের পাগল বলেছে। আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আমাদের নবীকেও একদলে পাগল সাব্যস্ত করার জন্য চেষ্টা করেছে। প্রথম জাদুঘর, জাদুঘর বললে মানুষে বুঝে লাইব এগুলি জাদুর কথা না, তাইলে আমরা তাকে পাগল বলি। পাগল বললেও বুঝবে না এগুলি পাগলামির কথা না, এরপরে একটা বলতে তো হবে। সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত হজের মৌসুমে পাগল বলে চালায় দিই। বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য লোকজন মক্কায় আসবে, লোকেরা এসে যদি মুহাম্মদ আমিনের কথা শুনিয়া, আর তার কথা শুনলে তো হৃদয়ে চলে যায়। আমরা তো আক্রোশ নিয়ে চলি, আমরা মানি না ব্যক্তিগত আক্রোশের কারণে। মুহাম্মদ আমিনকে যদি মানি তাহলে আমাদের মর্যাদা থাকে না, নেতৃত্ব থাকে না, কর্তৃত্ব থাকে না। যারাই ইসলামের বিরোধিতা করে তাদের নেতৃত্ব কর্তৃত্ব অবৈধ রাজত্ব বজায় রাখার জন্যই বলে। অতএব ওরা চিন্তা করলো মুহাম্মদ আমিনের কথা মেনে নিলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কিছুই থাকবে না। অতএব আপাতত পাগল বলে চালায়। আবার ভাইয়ারা, মক্কার অলিতে এগুলিতে লোক বসায়া দেওয়া হলো, আর বলা হলো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কার মধ্যে পাগল হয়ে গেছে। অতএব হাজী সাহেব যারা আছেন, আপনারা এই পাগলের কাছে যায়েন না, পাগলের কাছে গেলে আপনারা বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এইভাবে অপপ্রচার শুরু করলো। আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যারা ইসলাম নিজের অন্তরে লালন করে ধারণ করে, তাদের বিরুদ্ধে এই সকল গুজব মিথ্যা রটনা নতুন কিছু নয়। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই এই রটনা চলছে, মিথ্যা প্রচারণা চলছে, এখনো আছে না নাই? শুধু মিথ্যা গুজব দিয়া বলা হতো আলেমরা জঙ্গি হয়ে গেছে, কয়েকদিন পরে পরে একটা বাড়ি গ্রাউ দিয়া, এরা আগে থেকেই লোক রেডি রাখছে কিনা, গ্রাউ দিয়া এই লোকগুলিরে গ্রেফতার করিয়া এই যে জঙ্গি পাওয়া গেছে। পরবর্তী সময়ে এদের বিচার কি হইল জাতি কেউ জানে না। অর্থাৎ জঙ্গি নাটক সাজিয়েছে। এইভাবে জঙ্গি নাটক সাজিয়ে আলেম ওলামাদের হেনস্থ করেছে, আলেম ওলামাদের বেইজ্জতি করেছে। হাত করা লাগায়া, ডান্ডা বেরি লাগায়া আদালতে উঠাইছে। এখন আপনাদের হাতে আলেম ওলামাদের থেকে হাত বেরি খইলা, ডান্ডা বেরি খইলা আপনাদের হাতে লাগায়া দিতে, এখন কেমন লাগে চিন্তা করে দেখেন। এর আগে রাজনৈতিক নেতাদের এইভাবে হ্যান্ডকাপ লাগানো হতো না, ডান্ডা বেরি লাগানো হতো না। আপনারা লাগানো শিখাইছে। মানজাদ্দা ফাওয়াজাদা, যে যা চায় তাওই পায়। আপনারা লাগাইছেন ডান্ডা বেরি। এখন আল্লাহ পাক ওইগুলি আলেম ওলামাদের হাত থেকে খুলে আপনাদের হাতের মধ্যে লাগাই দিয়েছেন। এর চেয়ে বড় বাস্তব বিচার আর কি আছে? আমরা কওমে সামুদ, কওমে নূহ, কওমে লূত এগুলি তো দূরে, এর চেয়ে নগদ আর কি হতে পারে? যারা বেপরোয়া হয়ে যায়, নাফরমান হয়ে যায়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কি অবস্থা হয় এটা তো আমাদের মাঝেই দৃষ্টান্ত আছে। এরপরও আমরা শিক্ষা গ্রহণ করি না কেন? সবচেয়ে বড় বিষয় হলো আমরা এই দৃষ্টান্তগুলি শুনি কিন্তু শিক্ষা গ্রহণ করি না। কেন শিক্ষা গ্রহণ করি না? ওই কাফের বিমানের মতোই ওরা জিদ করছে, মানবো না তো মানবই না। হাজার হাজার প্রমাণ উপস্থাপন করা হোক, হাজার হাজার মুজিজা উপস্থাপন করা হোক, মানবো না ওরা বলতো। এখনো এমনই। অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা মানুষ, সব জায়গায় দাওয়াত দেওয়া সম্ভব না। এখন ওদের দাওয়াতটাই নবীদের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ বলে। যাকেই বলা হয় মক্কার মধ্যে একদম পাগল হইছে,
তার কাছে যায় না। এবার বেড়ায় মনে মনে কয় তাইলে পাগলটারে একটু দেখেই যাই। এখন যদি আমি বলি পাশের বাসার মধ্যে একটা বাঘ আটকায় রাখা হয়েছে, আপনারা কেউ যায়েন না, সুইটে আপনাদের উপরে আক্রমণ করতে পারে। আমার তো মনে হয় বাসায় যাওয়ার আগে এইদিকে শুধু সবাই আগে বাঘটারে দেখে নিই। অর্থাৎ নিষিদ্ধ বিষয়ের উপরে মানুষের আগ্রহ বেশি। অতএব কাফেররা প্রচার করলো মক্কার মধ্যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নামে একজন পাগল হয়ে গেছে, পাগলের কাছে তোমরা কেউ যায় না। লোকেরা কয় তাইলে তার একটু দিকেই যাই। আসা শুরু হলো। একজন বড় ডাক্তার চিন্তা করলো চিকিৎসা করিয়া কত পাগল বালা করলাম, মক্কার মধ্যে একটা পাগল নিয়ে এত টেনশনের মধ্যে আছে, আমি যাইয়া দেখি চিকিৎসা করে যদি পাগলটারে ভালো করতে পারি তাইলে আমি হয়ে যাবো আন্তর্জাতিক ডাক্তার। এখন তো তার দেশের মধ্যে ডাক্তার, বিদেশে আইসা একটা রুগী বালা করিয়া বালানো বিরাট কিছু। অতএব চেষ্টা করি। ওই ডাক্তার অনুসন্ধান শুরু করল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিনকে কোথায় পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে একবার যাইয়া একজন সুদর্শন মানুষ তার সামনে দাঁড়ায়া ওই ডাক্তার জিজ্ঞাসা করে, ভাই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিনকে চিনেন? কয় হ্যাঁ চিনি। তার বাড়ি চিনেন? হ্যাঁ চিনি। তার বাড়িতে আমাকে নিয়ে যাইতে পারবেন? কয় পারবো। ডাক্তারে মনে মনে কয়ে যাক তাইলে সন্ধান পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নাই, যাব চিকিৎসা করব ভালো করে বলো। আবার ভাইয়ারা ওই ডাক্তার যাকে বলেছে, যার কাছে আমাদের নবীর সন্ধান চায়, তিনি আর কেউ নন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমাদের নবী তাকে নিয়ে যাচ্ছেন নবীর বাড়ির দিকে। কতটুকু দূরে, আর কই তো কাছাকাছি চলে এসেছি। নবীর বাড়িতে নিয়ে বসাইছেন। ওই লোক কই? দেখা হবে, আপনি বসেন। ভিতরে যাইয়া আপ্যায়নের জন্য কিছু ফল ফ্রুট নিয়ে আসলেন, তার সামনে দিলেন। ডাক্তার তো পেরেশান হয়ে আছে, কখন রুগী দেখবে আর ভালো করবে। কয় ভাই আমি তো আপনার এখানে মেহমানদারি গ্রহণ করার জন্য আসি নাই, যার কাছে নিয়ে আসছেন সে কোথায়? কয় দেখা হবে, ওয়াদা দিচ্ছি, মেহমানদারি গ্রহণ করে। মেহমানদারি করা হলো, এইভাবে তার সাথে সুন্দরভাবে কথা হলো। এবার সর্বশেষ লোকটা একটু রাগান্বিত হয়ে গেলেন, ভাই আপনি আমার সময় নষ্ট করতেছেন, আমি তো যার সাথে দেখা করতে আসছি তার সাথে এখনো দেখা হলো না। আমাদের নবী মুস্কি মুস্কি হাসলেন আর ডাক দিয়া বলেন, ডাক্তার যে লোকটার চিকিৎসা করার জন্য তুমি মক্কার পথে পথে ঘুরেছ, অলিতে গলিতে ঘুরেছ, আমার কাছে সন্ধান চেয়েছ, যে পাগলকে ভালো করার জন্য মক্কার লোকদের স্টেটমেন্ট অনুযায়ী, প্রচারণা অনুযায়ী আমি সেই পাগল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমিন। এবার ডাক্তার আমাদের নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আর ডাক দিয়া বলেন, আপনি যদি মুহাম্মদ আমিন হয়ে থাকেন, আপনি যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হয়ে থাকেন, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি দীর্ঘ রাস্তা অতিক্রম করেছি, কথা বলেছি। একজন পাগল এইভাবে কথা বলতে পারে না, একজন মানুষ এইভাবে মানুষকে সম্মান দিতে পারে না, আপ্যায়ন করতে পারে না। আপনার চেহারার মধ্যে আমি যা দেখলাম এটা সাধারণ কিছু না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন, আমি মুসলমান হয়ে গেলাম। ওদের প্রচারণাটা আমার নবীর পক্ষে চলে আসে। তো এদের ওই কাফের বেঈমানদের একটাই প্রচারণা ছিল, সেই প্রচারণা হলো কখনো বলতো পাগল, আবার কখনো বলতো জাদুকর। মুসা আলাইহিস সালামকে আয়েশা তার জাতির লোকেরা বলতেছে, আপনি যে নবী দাবি করতেছেন সত্যতা প্রমাণ দিতে হবে। কেমনে? আমরা জাদুঘর নিয়ে আসবো, সাপ চারবে, আপনি যদি এগুলি থেকে বাঁচতে পারেন
তাইলে আমরা আপনার উপরে ঈমান আনবো। ঠিক আছে, নিয়ে আসো। ডেট দেওয়া হলো। মাঠের মধ্যে সবাই সাপ ছাড়ছে, এক একজনে এক একটা দড়ি ছাড়ছে, সাপ হয়ে গেছে। আসতেছে মুসা আলাইহিস সালামের দিকে খাবারের জন্যে। এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ চতুর্দিক দিয়ে সাপ আসতেছে, কি করব? আল্লাহ পাক বলবেন, কি আর করবে, হাতের লাঠিটা ফেলায় দিবে। আচ্ছা, সাপ যদি কাছে আসতে থাকে তাইলে হাতের লাঠি মজবুত করে ধরে না ফেলা, আরো মজবুত করে ধরবে। লাঠিটা থাকলে কোনো মধ্যে বাঁচা যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, যাও একটা লাঠি আছে, এটা ফেলাই দিতে কইছো, যাক ফেলাই দিছে। বিশাল আকারের সাপ হইয়া ওই সাপ সবগুলি খাইয়া ফেলাইছে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জাতির লোকেরা, তোমরা বলেছিলে তোমাদের জাদু থেকে যদি আমি বাঁচতে পারি আমার উপরে ঈমান আনবে। এবার তোমরা ঈমান গ্রহণ করো। মুসা আলাইহিস সালামের লোকেরা, জাতির লোকেরা বলল, আপনি আমাদের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর হয়ে গেছেন। ওরাও জাদুঘর, তবে আপনি আরো বড় না, যার কারণে আপনার সাথে ওদের জাদু ম্লান হয়ে গেছে। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ওদের দুইটা ডায়লগ, একটা হলো জাদুঘর আর একটা হলো মজনুন। এগুলি নবীদের বেলায় বলেছেন। আর এখন নতুন নতুন শব্দ আবিষ্কার করেছে, সেগুলি কি জঙ্গিবাদ, মৌলবাদ, এগুলি বের করছে। আমার ভাইয়েরা, জঙ্গিবাদ কি বর্তমানে নিজেরাও জানে না, মৌলবাদ কি অর্থ নিজেরাও জানে না, কিন্তু এই শব্দগুলি তৈরি করেছে শুধু মুসলমানদের জন্য। ওরা যদি সন্ত্রাসের জন্য জঙ্গিবাদ কায়েম করে থাকে, তাহলে আপনারা বলেন আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া, এদের চেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর মধ্যে আছে? তাহলে ওরা বড় জঙ্গিবাদ হওয়ার কথা ছিল, কিন্তু না। ওরা সন্ত্রাসী করলে ওইটারে জঙ্গিবাদ বলা হয় না। ওরা যদি গুলি করে মারে, এটা জঙ্গিবাদ না, জঙ্গি না, এটা হলো বন্দুকধারী, বন্দুকওয়ালা। গুলি করে মারছে বন্দুকওয়ালা। আর যদি একজনের উপরে আক্রমণ হয়, হ্যাঁ একটা তাপ্পরও দে মৌলানা সাহেব, এটা হয়ে যায় জঙ্গিবাদ। এই হলো আমাদের দেশের অবস্থাও। আমাদের দেশের অবস্থাও যে খুব ভালো এমন নয়। আমাদের দেশের মধ্যেও এখনো দিন কানা অনেক চেয়ারের মধ্যে বসা আছে। একটা হলো রাত কানা, আর একটা হলো দিন কানা। দিন কানা কোনগুলি? যেগুলি চেয়ারের মধ্যে বইসা বইসা বিচারের নামে অবিচার করে, যারা বিচারের নামে বিভিন্ন সিটিতে মেয়র ঘোষণা করে, পক্ষান্তরে মৌলানা সাহেব মেয়র হবে এক জায়গায়, ওখানে আমার ভাইয়েরা মামলাই খারেজ করে দেয়। একই বিষয়, একজনকে মেয়র বানাইলো আর একজনের দরখাস্তকেই খারেজ করে দিল। আমার ভাইয়েরা, তাইলে এই দিন কানারা যতদিন পর্যন্ত চেয়ারের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সুবিচার, ন্যায় বিচার কেউ পাবে না। আর বাংলাদেশের মধ্যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমার ভাইয়েরা, যতই আন্দোলন হোক, আন্দোলন হয়েছে, আরো হবে, কিন্তু মনে রাখবে সবচেয়ে বৈষম্যের অধিকারী উলামায়ে কেরাম। আমাদের বাংলাদেশের মধ্যে এর চেয়ে বৈষম্য আর কোথায় আছে? আমার ভাইয়েরা, যারা চাকরির জন্য বেতন কম, রাস্তায় দাঁড়ায় কয় বেতন বাড়ায় দেন। মেল ফ্যাক্টরির শ্রমিকরা রাস্তায় দাঁড়ায় বেতন বাড়ান, সুযোগ সুবিধা বাড়ান। তারপরে বেসরকারি রেজিস্টার্ড স্কুলের শিক্ষকরা আসে, আনসাররা আসে, রিক্সাওয়ালারা আসে, বিভিন্ন দল দাবি জানাইতে পারে, একটা গ্রুপই দাবি জানাইতে পারে না, সেটা হলো আলেম ওলামা। কোনদিন রাস্তায় দাঁড়ায় কইছে আমগর বেতন বাড়ান? আওয়াজ দিয়ে বলেন, বলছে নাই। ওলামায়ে কেরামদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য হয়। বেতনের দিকে যদি তাকান, ওলামায়ে কেরামের বেতন কত? সুযোগ সুবিধার দিকে যদি তাকান, হবে না। আমার ভাইয়েরা, সর্বশেষ তো দেখলেন আজকের আদালতের রায়। ওখানেও একজন মৌলানা, যার কারণে তারে ঘোষণা দেওয়া যাবে না, ওই এক বেটায় কুষ্টিয়াতে 2200 ভোট পায় মেয়র হয়ে গেছে। নির্বাচনের সময় 2200 ভোট পাইছিল, এই লোক মেয়র ঘোষণা হয়ে গেছে।
বাংলাদেশের মধ্যে একটা তিলিস্মাতি চলছে এগুলি। আসলে বৈষম্য বিরোধী বলেন আর যাই বলেন, একটা জিনিস মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে ততদিন পর্যন্ত ন্যায় বিচার সহ শান্তি পাওয়া সম্ভব নয়। ঠিক কিনা জুড়ে বলেন? শান্তি পাওয়া যাবে না, ন্যায় বিচার পাওয়া যাবে না, কারণ দিন কানারা চেয়ারের মধ্যে বসে আছে। অতএব এই দিন কানারা বিদায় হবে একমাত্র ইসলাম বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করুন, চেষ্টাও করতে হবে, দোয়াও করতে হবে। আল্লাহ তুমি তোমার জমিনের মধ্যে দিন কায়েম করো। শুধু দোয়া করে বসে থাকলে চলবে না, প্রতিটা মানুষ দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এর জন্য যদি আমার নিপীড়ন ভোগ করতে হয়, জুলুমের শিকার হতে হয়, অসুবিধা নাই। এর আগে নবীগণই জুলুমের শিকার হয়েছে, নবীদের উপরে অনেক নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, অনেক নবীদেরকে জবাই করা হয়েছে, অনেক নবীদের দেহটাকে দুই টুকরা ছিঁড়ে দুই ভাগ করা হয়েছে, অনেক নবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি আমি আর কি? তারাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে গিয়েছে। আমরাও যতদিন পর্যন্ত জীবিত থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুক। সকলে বলি আমিন। সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি।